আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল ছেলেদেরই একটা শখ থাকে যে কবুতর পালন করা। সকল ছেলেদের বললে ভুল হবে, তবে অধিকাংশ ছেলেদেরই একটা শখ থাকে যে কবুতর পালন করা, কবুতর পালবে। আমিও তার ব্যতিক্রম নয়। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে কবুতর পালন করব, কবুতর পালবো। তো ওইরকমভাবে হয়ে ওঠে নাই। তবে গত ৫-৬ দিন আগে চিন্তা করলাম যে একটি কবুতরের খোপ বানানো দরকার। তো যেই ভাবা সেই কাজ। প্রয়োজনীয় কাঠ, টিন, লোহা এগুলো আমাদের বাসায় ছিল, কিন্তু আমাদের অতিরিক্ত শুধু একটু নেট কেনা লাগছে। এখানে ২ ফুটের মতো নেট আছে। এই নেটটুকু শুধু আমাদের কেনা লাগছে, বাকি সব আমাদের বাসায় ছিল। ২-১ মিনিট ভিডিও দেখে মনে হচ্ছে যে অনেক সহজ একটি কাজ, এটা অনেক সহজেই পারছি। তবে আমি অনেক কষ্ট করা লাগছে আমার এটা করার জন্য। যদিও আমি এই খোপটা এখন বানাইছি, তবে এখন আমি কবুতর এটাই উঠাবো না। কারণ এখন অধিকাংশ হাঁস মুরগির ব্যারাম হয়। আমাদের ভবিষ্যতের বাসায় ব্যারাম বলে। এজন্য আমি নিয়ত করছি যে সামনের মাসে কবুতরগুলো উঠাবো। তো আমি যেন সুস্থ সবল কবুতরগুলো কিনতে পারি, এজন্য ১ মাস দেরি করে কবুতরগুলো উঠানোর নিয়ত। আর যেহেতু আমাদের কোয়েল পাখির ছোট বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে, এখন কোয়েল পাখির ওই বাসার ভিতরে যে বড় পাখিগুলো ছিল ওগুলোকে আমার রাখার এখন স্থান আর পাচ্ছিলাম না। তো ওগুলোকে এখন এই কবুতরের খোপের ভিতরে কিছুদিন রাখবো। তার মধ্যে কোয়েল পাখির জন্য নতুন বাসা তৈরি হয়ে যাবে। আর এখানে একটি সাইনবোর্ডে মাশাআল্লাহ লিখে দিচ্ছিলাম যেন মানুষের নজর না লাগে। বদনজর বা খারাপ নজর যদি কোনো ব্যক্তি বা বস্তুর উপর পড়ে, তাহলে ওই ব্যক্তি বা বস্তুকে একেবারে ধ্বংস করিয়ে দেয়। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত প্রকার বদনজর থেকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।